হঠাৎই ফ্রাইডে নাইটে বন্ধুবান্ধব মিলে ঠিক হলো যে আমরা মারাবান্তে বিচ যাব। বিচটা দেখতে ঠিক এরকম, আর এটা হচ্ছে উডুপি থেকে 54 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পড়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে 9:30টার মধ্যে বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। তো আমরা সকাল সকাল 4টে ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের সমুদ্র বিচের উদ্দেশ্যে। 10:30 থেকে 11টা নাগাদ আমরা মারাবিন্তে বিচের সামনেই, তার আগেই ত্রাসি বিচে আমরা পৌঁছালাম। এই হচ্ছে আমাদের ফুল টিম। আর বিচের সামনে এসেই আমাদের ফুল টিম একদম প্রফুল্ল চিত্তে সামনের দিকে এগিয়ে চলেছে। বিচটা এতটাই সুন্দর, চারিপাশে নীল জলরাশি পরিবেশটাকে এক অসাধারণ এবং মনোরম করে তুলেছে। বিচটা উপর থেকে দেখলে ঠিক এরকম দেখতে লাগবে। আর এরপর এই ম্যাডামের পরিচয় না দিলেই নয়, ইনি হলেন আমাদের প্রিয় ট্রাভেল গাইড। এখনো পর্যন্ত যত জায়গায় ঘুরতে গেছি সব এনার গাইডেই আমরা সবাই মিলে ঘুরতে যাই। সমুদ্রের পাড়ে এসে যে যার কাজে সে তার ব্যস্ত। কেউ বাচ্চা সামলাতে ব্যস্ত, তো নতুন কাপলরা ঘুরতে ব্যস্ত, কেউ আবার ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করতে ব্যস্ত, কেউ আবার জলে পা ভেজানোর জন্য ব্যস্ত। ওই যে দূরে পাথরগুলো দেখছেন, ওই পাথরগুলো নিচে কিন্তু প্রচুর কাঁকড়া এবং ঝিনুক রয়েছে, আর সেটাই আমি ব্যস্ত যে কি করে কাঁকড়া ধরা যায়। তো যাই হোক, ফাইনালি আমি একটা কাঁকড়া পেয়েছিলাম। আর এখানে আমাদের বাচ্চাগুলো সব বালিতে খেলতে ব্যস্ত। ঠিক বিচের ওপারেই রয়েছে একটা বিষ্ণু টেম্পল, সেখানে আমরা গেলাম এবং তারপরে আমরা সেখান থেকে রওনা দিয়ে আমরা চললাম রেস্টুরেন্টের পথে লাঞ্চ করার জন্য। যেহেতু বিচটা একেবারে হাইওয়ের পাশেই, তাই রাস্তা দিয়ে যেতে অনায়াসে দেখা যায়। ফাইনালি আমরা পৌঁছলাম সিটি বার অ্যান্ড রেস্টুরেন্টে পৌঁছতে কেউ ছবি তুলতে ব্যস্ত, আবার কেউ মেনু অর্ডার করতে ব্যস্ত। ফাইনালি আমরা অর্ডার করলাম চিকেন ম্যানচাও স্যুপ, আর তার সাথে ছিল ক্রিমি মাশরুম স্যুপ দুটোই খুব ভালো ছিল খেতে। এখানকার ফেমাস হচ্ছে নীর ধোসা, আর তার সাথে হচ্ছে চিকেন ঘি রোস্ট। এখানে ধোসাটা হলো অনেকটা বাঙালিদের সরু চাকরির মতো। তো এখানে এই নীর ধোসাটা তৈরি হয় টোটালি ঘি দিয়ে, আর মাংসের কথা তো বলারই নেই, যেহেতু ঘি রোস্ট তাই পুরোটাই ঘি দিয়েই তৈরি। তাও খেতে বেশ ভালো ছিল, আর চিকেনটা ছিল বেশ ভালো এবং খুবই নরম। সবাই এখানে ঘুরতে আসলে সবাই এই সেটটিতেই লাঞ্চ করতে আসে। এখানে সবথেকে ফেমাস রেস্টুরেন্ট এটা। তারপরে আমরা চলে গেছিলাম একটি দুর্গা টেম্পলটা ছিল অসাধারণ, এবং ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি যতদূর পর্যন্ত পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। তারপরে আমরা চলে গেছিলাম বিবেকানন্দ মিউজিয়াম, যেটাকে ডিভাইন পার্ক বা কৃপাকুঞ্জও বলা হয়ে থাকে। এর ভেতরে স্বামী বিবেকানন্দের সমস্ত বাণী এবং তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা কার্য করেছিলেন সব কিছু এখানে উল্লেখ করা আছে, এবং ঠাকুর রামকৃষ্ণদেব এবং মা শারদার কথামৃতের সমস্ত বাণী এখানে লেখা আছে। কিন্তু এখানে প্রার্থনা হয় কন্নড় ভাষাতে, কোনো বাংলা এবং ইংলিশে কিন্তু নয়। তো বন্ধুরা, মারাবান্তে বিচ যদি কেউ ঘুরতে যান, এই সব জায়গাগুলো কিন্তু ঘুরতে ভুলবেন না। বাড়ি থেকে মারাবান্তে যাওয়ার পথেই কিন্তু এই সমস্ত জায়গাগুলো পড়বে। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে যেন ভুলবেন না। আর তার সাথে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ যাতে আমি নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে চলে আসতে পারেন দেখতে। তো ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।